আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনের গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি দলীয় নেতাকর্মীদের নিয়ে ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। বুধবার দিনব্যাপী শরীয়তপুর সদরের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাউসার হোসেন মাতবর, দামুড্যা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সহ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যেক জায়গায় যেখানেই যাই সেখানে নূর ভাইকে চিনে, তারা প্রত্যেকেই নূর ভাইকে চায়। আমরা সেই ধারাবাহিকতা আমরা প্রতিনিয়ত আমরা লিফলেট বিতরণ করে যাচ্ছি, মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। শরীয়তপুরে আমরা আমাদের অ্যাডভোকেট ফিরোজ হোসেন মুন্সি ভাইয়ের নেতৃত্বে আমরা দলের বিভিন্ন পর্যায়ের ইউনিটে কাজ করে যাচ্ছি। আমি আছি দামুড্যা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে। তো সেখানে আমরা জনগণের দ্বারপ্রান্তে অ্যাডভোকেট ফিরোজ হোসেন মুন্সির আহ্বানে সাড়া দিয়ে এবং বিপিনুরের যে তার বিভিন্ন রকমের এজেন্ডা আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা দূরে দূরে যাচ্ছি। শরীয়তপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসাবে শরীয়তপুরে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছি এবং আমরা চাই আগামী নির্বাচনকে ট্রাক মার্কায় কে পরিচিত করতে এবং ট্রাক মার্কার সমর্থনে আমরা জনসমর্থনের জন্য এগিয়ে আসছি। কারণ আমরা নতুন দল হিসেবে বার্তা নতুন বাংলাদেশে আমরা জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দিতে চাই এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, সেই মালিককে রাষ্ট্রের যত সুযোগ সুবিধা সেটা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। আমরা চাই না কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আমরা চাই না সেই পুরনো রাজনীতি যা ক্ষমতা কুক্ষিগত করে রেখে জনগণকে জিম্মি করে এই মানুষের উপর শোষণ নির্যাতন চালায়, সেই রাজনীতি চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই এবং এই নতুন বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধি বাংলাদেশ। প্রত্যেকটা নাগরিক তার নাগরিক সুবিধা পাবে, এই আশাই আমাদের। এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু আমরা নতুন দল, সারা বাংলাদেশে পরিচিত হওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে লিফলেট বিতরণ কার্যক্রম এটা আমাদের চলমান এবং আগামী নির্বাচনে যেহেতু আমি মনোনয়ন প্রত্যাশী, সেই হিসাবে আমিও জনগণের কাছে পৌঁছানোর জন্য, জনগণের মনের কথা বোঝার জন্য আমি জনগণের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছি এবং জনগণের কাছে যাচ্ছি।